আজ মাটন রান্না করলাম। 5-6টা শুকনো লঙ্কাকে চিড়ে মধ্যে থেকে বিচিগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি। সবগুলোকে একইভাবেই করেছি। বিচি ফেলে গরম জলে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। 10 মিনিট হয়ে গেছে। এখন লঙ্কাগুলোকে অল্প একটু নুন দিয়ে পেস্ট করে নেব। এদিকে একটা মশলা রেডি করলাম। আমি এখানে 4 চামচ টক দই নিয়েছি, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে, পেস্ট করে রাখা শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম। জারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবং 2 চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটার মধ্যে মৌরি গুঁড়ো দিতেই হবে, তাতেই রান্নাটার স্বাদ বাড়বে। মশলাটা সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রসুন এবং আদা একই সাথে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে অল্প আঁচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজের কালার পাল্টে গেছে অনেকটা। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠান্ডা হবার জন্য রেখে দেব। ঠান্ডা হবার পর পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এদিকে রতুন জোটটাকে খুব ভালোভাবে ধুয়ে গরম জলে ভিজিয়ে রাখলাম। তেল গরম হয়ে গেছে। বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে আস্ত গোলমরিচ ছিল না, তাই গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা মাটন দিয়ে দিলাম। আমার এখানে 1 কেজির মতো মাটন আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। রতুন জোটটাকে আমি অ্যামাজন থেকে এনেছি। রতুন জোটটা আমি জালে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ফুটে ওঠার পর জলের কালারটা কত সুন্দর হয়ে এসেছে। মাটনটা হালকা ভাজার পর আদা রসুন পেস্টটা দিয়ে আবারও মাটনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। সাথে আদা রসুনের গন্ধটাও যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেটার জন্য ভেজে নেব। আবার 10 মিনিট পরে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার পেঁয়াজটা ঠান্ডা হবার পর পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। 20 মিনিট হয়ে গেছে। এবার রেডি করে রাখা মশলা সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। নিচে যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অল্প আঁচে করে নিয়েছি। অল্প একটু হলুদ এবং নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। এই রান্নাটার মধ্যে হলুদটা খুব অল্প ব্যবহার করতে হবে, নয়তো কালারটা নষ্ট হয়ে যাবে। আবারও নেড়ে চেড়ে নিলাম। আবারও 20 মিনিটের জন্য ঢেকে দেব। এই রান্নাটার মধ্যে আমি প্রেসার কুকার ব্যবহার করিনি। ঢেকে দিলাম। 20 মিনিট হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। মাটনও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখন রতুন জোট সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। আমি আলাদা আর কোনো জল ব্যবহার করব না, এই জলটাই দিয়ে দিলাম। কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন নামিয়ে নেব। আমি আর গরম মশলা ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।